মেজদি ভাই, আমি এসে গেছি। শিউলি কোথায়? আসছে, আমার সাথেই আসছিল। মা হঠাৎ জল চেয়ে বসলেন, জলটা দিয়েই আসছে। এসে গেছি এসে গেছি। বলো কি করতে হবে? আসতে আজকে আমাকে কাজে বেরোতে হবে। মানে তুমি কি আজ মাল? আসতে আমি তোদের বলেছি কেন আমাকে এই কাজটা করতে হচ্ছে। আমাদের পরিবারটাকে বাঁচানোর জন্য আমাকে এই কাজটা করতেই হবে। তা না হলে যে আমাদের পরিবারে বিরাট বড় একটা বিপদ নেমে আসবে। আমার তোমাদের সাহায্য চাই। আমরা রেডি। তুমি শুধু বলো না কি করতে হবে, যা বলবে তাই করবো। তুমি কখন বেরোবে বলো? দুপুরে। কিন্তু আমি তো ডেলিভারি দিতে সন্ধ্যাবেলায় বেরোই। আমি যদি দুপুরবেলা থেকে না থাকি পিসিমা সন্দেহ করবে। তাহলে আমি যে বাড়িতে নেই সেটা যেন কেউ টের না পায়। কিছু একটা ব্যাপার নিয়ে হই হট্টগোল বাঁধিয়ে দিতে হবে। সেই ফাঁকে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। টগল না হয় বাঁধিয়ে দিলাম, কিন্তু কি নিয়ে? মিল গেয়া, মিল গেয়া। আমার মাথায় একটা বিরাট ঝিলিক বিলিক আইডিয়া এসেছে। কিরকম? এই আমাদের মায়ের দেশের বাড়ির একটা জমির দলিল আছে। ওই দলিলটা আমি ঝেপে দেব। ওই দলিলটা মা দুবেলা আলমারি খুলে রোজ দেখে, বুঝতে পারছো? একবার যদি ওই দলিলটা না খুঁজে পায়, ব্যাস লাফালাফি শুরু করে দেবে, গোটা বাড়ি হুলুস্থুল কাণ্ড বাঁধিয়ে দেবে। সাবাস! কে বলেছে আমাদের শিউলির মাথায় কোনো বুদ্ধি নেই? এটাই করো, দলিলটাই সরিয়ে দাও। তুই নিশ্চিন্ত থাক মেজদি ভাই, আজ বাড়িতে এমন তাণ্ডব হবে যে তোর কথা কারোর মাথা দিয়ে আসবে না। আমি আর বৌদি মিলে প্ল্যানটা করে ফেলছি। চলো চলো তাড়াতাড়ি। এটাকে বলে নাইফ। এটা আমরা ডান হাতে ধরি, ফক বাঁ হাতে ধরি। ঠিক এইভাবে এইভাবে এন্ডসগুলো যেন দেখা না যায়, হাতের মধ্যে থাকবে। আমি হাত দিয়ে খাবো। দেখো শঙ্কর, সরি, মাই মিস্টেক। রিয়াংশ, ইন্দ্রজিৎ স্যার কি বলেছে তোমাকে, তোমার মনে আছে তো? তোমাকে তোমার অতীতের সব কিছু নিজের মাথা থেকে কিন্তু মুছে ফেলতে হবে। তোমার পুরনো নাম, তোমার পুরনো অ্যাড্রেস, তোমার পুরনো পার্সোনালিটি, সব কিছু। বিকজ এখন তুমি শঙ্কর নও, তুমি রিয়াংশ। নাও পিক আপ দ্য ফোর্ক অ্যান্ড নাইফ রাইট নাও। দেখো রিয়াংশ, তোমাকে জানতে হবে খাবার কি করে কাটতে হয়। ইউর আ টপ শেফ রাইট নাও। সো তোমাকে জানতে হবে তোমার খাবার কিভাবে পারফেক্টলি আর স্মুথলি কাটতে হয়। আর যখন তুমি খাবে তখন মুখ যেন বন্ধ থাকে আর কোনো শব্দ যেন না বেরোয়। কেন? এটাকে টেবিল ম্যানার্স বলে। যখন তুমি খাবে মুখটা বন্ধ করে খাবে, হা করে খাবে না। এরকম ছোট ছোট পিসেস কাটবে অ্যান্ড প্লেটের কাছে মুখটা না ঝুঁকিয়ে এইভাবে খাবে। পারফেক্ট। শুধু ওটা একটু এইভাবে ধরবে, হ্যাঁ, এন্ডসগুলো দেখা না যায় যাতে। রাইট, আবার ট্রাই করো। কি হলো? এটা একটা বিষাক্ত পোকা। তোমার গালে যদি কামড়ে দেয় তাহলে গাল ফুল একদম হয়ে যাবে। আমি এটা ফেলে দিয়ে হাত ধুয়ে আসছি।
মুখ ফুলে স্যার আপনি শঙ্করের স্ত্রী ঐশানী আমাদের বেস্ট এজেন্টদের মধ্যে একজন। হ্যাঁ শঙ্কর আর ঐশানী দুজন দুজনকে ভালোবাসে, সত্যিকারের ভালোবাসা। এখন হয়তো দুজনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি চলছে। মন বড় বিচিত্র জিনিস মহল, কখন যে কার প্রতি দুর্বল হয়ে যায় বলা যায় না। কিন্তু আমাদের আন্ডারকভার এজেন্টদের হৃদয়টা লোহার মতো শক্ত হতে হয়, যাতে কোনো কিছুতেই না গলে যায়। বি কেয়ারফুল। মা বলছি, বলছি কি লুচি আর হালুয়া বানিয়েছি। আর আবার বেগুন ভাজা। হ্যাঁ বেগুন ভাজাও, গরম গরম না খেলে তো লুচি নেতিয়ে যাবে, ভালো লাগবে না তখন। আবার এসে জব করবে, অন্তরাত্মা তুষ্ট হলে তো দেবতাও তুষ্ট হন। কথার তো খুব বাদুনি আছে। চলো। বাবা রে, ওরে বাবা, ও বাবা রে, কি ব্যথা। সারাক্ষণ নাকি আমাকে খাবার খোটা দেয়, আমারই নাকি নোলা ঝরে। আর উনি লুচি বেগুন ভাজা হালুয়ার লোভে জব অর্ধেক করেই চলে গেলেন। চাবির গোছা, চাবির গোছা, চাবির গোছা। এই তো, যাক বাবা, লুচির লোভে চাবির থোকাটা ফেলে গেছেন। এই দেখো, তুমি এমন তাড়াহুড়ো করলে না, আমি চাবির গোছাটা ফেলে রেখেই চলে এলাম। আচ্ছা আপনি এগোন, আমি নিয়ে আসছি। না না না, তুমি দাঁড়াও, চাবির কথা আমি কাউকে হাত দিতে দেবো। বৌদি এত অল্প সময় কি কাজটা সারতে পেরেছে? না পারলে চাবির গোছাটা তো বৌদি কই? চলো।